লরি ও বাইকের সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ গেল এক ব্যক্তি। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাতে গোঘাটের বেলি সংলগ্ন এলাকায়। একটি বাইক ও একটি লরি গোতলপুরের দিক থেকে আসছিল। ঠিক সেই সময় বেলি এলাকায় বাইকটিকে পিছনের দিক থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকেন ওই বাইক আরোহী। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের নজরে আসতে তারা তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা চলাকালীন ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম জয়ন্ত সরকার, বাড়ি গোঘাটের কাছড়া গ্রামে। জানা যাচ্ছে তিনি আরামবাগের ট্রাক্টর শোরুমে ফাইন্যান্সে কাজ করতেন। এই ঘটনায় শোকের ছায়া তার পরিবার জুড়ে। এই বিষয়ে কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সাড়ে 7টার দিকে একটা লোক ওই মান্দারণ থেকে ওরা আসছিল এদিকে। আর এইখানটা তো পুরো নো এন্ট্রি থাকে, আপনার কালীপুরের এই রেল ব্রিজের কাছ থেকে আপনার একদম চাদরা এ পর্যন্ত। তো প্রত্যেক দিন নো এন্ট্রির জন্যে এর আগেও দুবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গতকালকেও তাই। নো এন্ট্রিতে একদম মাঝামাঝি গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে। এটা তো এক প্রকার এই প্রশাসনের একটা চালাকি, হ্যাঁ, দিয়ে ওই একটা টাইমে গাড়ি ছাড়বে, ছেড়ে সে গাড়ি থেকে একটা তোলা তুলবে, এরকম একটা পরিস্থিতি। এর আগেও সেটা নিয়ে প্রতিবাদ হয়েছিল, কিন্তু কে কার কথা শুনে প্রশাসন তো এরকমভাবেই চালাচ্ছে, এভাবেই চলছে। তো কালকে আমরা যখন যাই, যেয়ে দেখি ছেলেটা পড়ে আছে ঠিক ওই 7:35-40 এরকম টাইমে। দিয়ে আমরা হসপিটালে পাঠিয়েছি, তারপরে এই হসপিটালে খবর পেয়েছি যে মারা গেছে। কোন দিক থেকে লরিটা আসছিল? লরিটা আসছিল কোতলপুরের দিক থেকে আরামবাগ দিকে যাচ্ছিল। এবার যেহেতু ডবল গাড়ি এখানে দাঁড়িয়ে আছে নো এন্ট্রিতে, সেই জন্য দিয়েছে ধাক্কাটা মেরে। রাস্তা কোনোভাবেই এরা ক্লিয়ার করছে না। এরা ওই একটা টাইম যাতে একসাথে তোলাটা তুলতে পারে সেই হিসাবে এরা দাঁড় করিয়ে দিচ্ছে গাড়িগুলোকে। বাইকটা কোন দিক থেকে আসছিল? বাইকটাও আসছিল মন্দারমণি এর থেকে, কোতলপুরের দিক থেকে। ও আরামবাগে যাচ্ছিল। পিছনে এসে মেরেছে? হ্যাঁ, পেছনে মেরেছে, সাইডে। ও সাইডে জায়গা থাকে না, সাইডে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তারপরে যদি একটা গাড়ি পাস করছে নর্মালি অ্যাক্সিডেন্ট হবে। কতজন ছিল বাইকে? মোটামুটি বাইকে একজনই ছিল। এই জায়গাটার নাম কি? বেলি। আপনার নাম? সাত্তার, শেখ সাত্তার। স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।